সেটা হচ্ছে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি কানের মধ্যে হেডফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই, সকালবেলা সেটাকে বন্ধ করে ফেলি। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম একদিন আমার সামনে স্বপ্নে একজন সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি আমার পাশে আসলেন এবং আমি তার উচ্চতা মাপতে শুরু করলাম। আমি তার উচ্চতা মাপতে পারলাম না। তার চোখগুলো ছিল কালো বর্ণের এবং তার চুলগুলো অনেক বিশ্রী ঘন আকৃতির ছিল। আমি তাকে দেখে অনেক ভয় খেয়ে যাই, অনেক হতাশ হয়ে যায় এবং সে আমাকে বলতেছিল, তোমার সময় শেষ, এখন তোমাকে ফিরতে হবে তোমার রবের দিকে, যে রব তোমাকে সৃষ্টি করছেন এবং তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। সেই রবের কাছে তোমাকে ফিরতে হবে। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি অন্ধকার অন্ধকার। আমি ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম যে এই বিষয়টা, এই ঘটনাটা আমার সঙ্গে কেন ঘটলো বা এটা কিভাবে সম্ভব। সে ভাবতে ভাবতে এক পর্যায়ে বুঝতে পারলো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর একটা চান্স দিছে। এই চান্সটা যদি আমি মিস করে ফেলি তো আর আমার বাঁচার কোনো সুযোগ নাই। আমাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম খাটতে হবে, আগুনের মধ্যে আমাকে চাইতে হবে। সো সে ওই রাতের মধ্যেই তওবা করলো, ফিরে আসলো তার রবের দিকে। এখন আপনি ভাবতেছেন সে যে প্রতিদিন গান ছেড়ে দিয়ে ঘুমাইতো, আল্লাহ কি তার তওবা কবুল করে নাই? অবভিয়াসলি কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অপেক্ষা করে থাকেন এবং প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, তোমার ক্ষমার প্রয়োজন বান্দা, আসো, ফাগফিরলা, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার রিজিকের প্রয়োজন, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, তোমার রিজিকের প্রয়োজন, আসো, আমি তোমাকে রিজিক দান করব। তোমার কিসের প্রয়োজন? তুমি এমপির কাছে, মন্ত্রীর কাছে, তাদের কাছে শেয়ার করার আগে আগে আমি রব্বে কারিমের কাছে শেয়ার করে তো দেখো যে আমি তোমার এই অজুহাতটাকে পূরণ করি কিনা, আমি তোমার এই দরকারটাকে পূরণ করি কিনা। সুতরাং আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এখন আপনি চিন্তা করেন সেই জায়গায় যদি আপনি থাকতেন, প্রতিদিন গান ছেড়ে দিয়ে ঘুমাইতেন। এরকম অনেক যুবক আছে, অনেক মেয়ে আছে, অনেক নারী আছে যারা এরকম কাজ করে, গান ছেড়ে দিয়ে ঘুমায়। ইন দ্য মেইন টাইম যদি আল্লাহ সাল্লাম এসে আপনার গলার মধ্যে পাড়া দিয়ে জানটাকে নিয়ে যায়, আপনি যদি ওইভাবে ইন্তেকাল করেন, আপনি একটু চিন্তা করেন যে কি হবে আপনার দশা। ফেরেশতারা এসে আপনাকে দেখবে যে একটা বেহাল অশ্লীল অবস্থা আপনার মৃত্যুবরণ হয়েছে। সুতরাং একে জিজ্ঞাসা করে কি হবে, একে প্রশ্ন করে কি হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, এর উত্তর তো এটাই হবে, লা আদরি লা আদরি, আল্লাহ আমি কিছুই জানি না। হাদিসের মধ্যে আসছে যখন মানুষেরা অশ্লীল কাজ করে ইন্তেকাল করবে, তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচার দেখানো হবে যেটাকে এই ব্যক্তিটাকে চিনো, তখন তারা বলবে হায় হায়, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। অথচ তার কাছেও বার্তাবাহক পৌঁছেছিল, তার কাছেও হাজারো মোবাইলের মধ্যে যখন সে স্ক্রল করছিল ওয়েবসাইটগুলো, তখন হাজারো ওয়াজ তার সামনে এসেছিল, হাজারো লেকচার তার সামনে আসছিল, হাজারো কোরআন তেলাওয়াত আসছিল, হাজারো গজল আসছিল, কিন্তু সে সেটাকে ভ্রুক্ষেপ করে নাই, বরং সেটাকে তাড়িয়ে দিয়ে